বোর তো শেষ, বোর শেষ খারাপ। হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আসছি একটি পানের বোরে। দেখেন বন্যার পানি, পানের বোরে হাঁটুর থেকে উপরে পানি উঠে গেছে। এটা হচ্ছে ফরিদগঞ্জ উপজেলা 10 নং গোবিন্দপুর 8 নং ওয়ার্ডের এই বোরের পরিস্থিতি। এখানকার যত কৃষকে আছে পানের বোর, কারো বোরেই ভালোভাবে বর্তমানে নেই। সবার বোরের ভিতরে পানি, কোনো বাঁচানোর কোনো ক্যাপাসিটি নাই বললেই চলে। দেখুন পানের বোরের কি পরিস্থিতি। ফরিদগঞ্জ সহ আশেপাশের উপজেলা হাইমসর কারো বোরেই ঠিকভাবে নেই। সবার বোরের ভিতরে এই বন্যার পানি ঢুকে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন পানের বোর এই বাতি না হতেই এই পানগুলা সব ছিঁড়ে বাজারে বিক্রি করার জন্য প্রস্তুতি হচ্ছে সবাই। সর্বশেষ বন্যা হয়েছিল 2004 সালে, কিন্তু এত বেশিও পানি তখন হয়নি। পানি হলেও সুইচ গেট খোলা ছিল, সুইচ গেট দিয়ে পানি চলে গেছে। এখানকার সবারই অভিযোগ যে আসলে সুইচ গেট যদি প্রথমেই খুলতো তাহলে এত বেশি পানি জমতো না, এত বেশি জলাবদ্ধতাও সৃষ্টি হতো না। তাই সুইচ গেট দেরিতে খোলাতে এত সমস্যার সৃষ্টি হয়েছে। বোর তো শেষ, বোর শেষ খারাপ। 5-6 লাখ টাকার ক্ষতি হয়েছে। আপনার কত বড় আছে? আমার বোর আছে একেবারে হেমাতে হেমাতে ইয়াগুলি সব বাবু গুড়ি বাবু গো 400, আমার 200-600 বোর। 600 বোর্ড তো তাহলে 5-6 লাখ টাকার মতো ইয়া হে গুড়ি সহ। হ্যাঁ কত 8-10 লাখ টাকা। মানে বোর বেশি না। মানে এটা কি কোনো রকমের বাঁচানোর কোনো সিস্টেম নাই? পানের গোড়া নিচে উপরে পানি উঠে গেছে গিয়া। হ্যাঁ। অনেক অনেক লতা মত্তা আছে, বস মানে মরা শুরু হয়ে গেছে। মানে সাইড কিনে দিয়ে বান দেওয়ারও কোনো পরিস্থিতি নাই, এত পানি। এত পানি 20 বছরের মধ্যে 2004 সালে উঠছে পানি, আর এখন এই পানি। ও আচ্ছা, তো এখন এইগুলি কি ডেগা না যেটি ছিটতেছেন পান? বিক্রি করা যায় না, অল্প অল্প দামে বেচা যায় আর কি। মানে যা আছে সবই তো ইয়া করে লাইতে সব বিক্রি করে দেবো। বিক্রি করা যেতে না, কম সম যা যা বেচা যায় আর কি। ভালো জানত না আর কি, এরকম। এখন সরকারি বা কৃষি অফিসার এদের এখানে এসে যে জানতে পারলাম যে এই নতুন করে পানের বোর তৈরি করতে কমপক্ষে 1 বছরের বেশি সময় লাগবে পানের লতা বড় হইতে। তাই উপজেলা কৃষি অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এখানকার কৃষকদের সহায়তা প্রদান করার জন্য। আশেপাশে হাইমসর ফরিদগঞ্জের যত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বোরে। হঠাৎ করে এত পানি হওয়ার কারণটা কি মনে করেন? চাঁদপুরে মোটামুটি বন্যার কোনো পানি, ভারতের কোনো পানি এখানে ঢুকে না। এখানে বৃষ্টির পানি, হ্যাঁ হ্যাঁ পানি নিষ্কাশনের যে জায়গাটা নানিপুর, হ্যাঁ হ্যাঁ ফরিদগঞ্জ যে গেট, হ্যাঁ, এই হ্যাঁ। গেট তারা খোলে না। গেট খুলছে অনেক পরে, হ্যাঁ হ্যাঁ যখন আমাদের পুরো ক্ষতি হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে নানিপুরের সুইচ গেট যদি আগে খোলা হইতো তাইলে এত পানি জমতো না, ক্ষয়ক্ষতিও হতো না। হ্যাঁ হ্যাঁ সব সময় তো প্রতি বছরই তো পানি পানি হয়, পানি যায় না। কিন্তু এবার পানি যায় না, না যাওয়ার কারণে পানি আটকে গিয়া এই অঞ্চলের সমস্ত কৃষকেরই ক্ষতি হয়েছে, পান চাষিদের। আচ্ছা, এটা হচ্ছে গিয়া চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা 10 নং গোবিন্দপুর 8 নং ওয়ার্ডের এই পরিস্থিতি। হাজার হাজার মানুষের পানের বোর, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি পুরা পশ্চিম লাউড়া এলাকায়। এরকমভাবেই দেখতেছেন এই যে পান এখনো বাতি হয় নাই, এই ডেগা পানি সব সিরা যা পারে বিক্রি করতে পারে। আল্লাহ আমাদের সবার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এই মাছ পান কি গবাদি পশু হইতে যত ক্ষয়ক্ষতি এই বন্যার হয়েছে, আল্লাহ সবাইকে এই শোক তাড়াতাড়ি সেরে ওঠার তৌফিক দান করুক, আমিন।